1690 সালের 24শে আগস্ট সুতানুটি গোবিন্দপুর কলকাতা গ্রামের নিমতলা ঘাটে জব চার্নকের হাত ধরে তৈরি হলো এক নতুন সাম্রাজ্যবাদী ভাবনার, এক নতুন ইতিহাসের কথনে, যেখানে হুগলি নদীর তীরে মা গঙ্গার নতুন পথ চলা শুরু। যে পথ চলায় তৈরি হলো শহর কলকাতা এবং 350 বছর ধরে ইতিহাসের গল্প, যে গল্প এখন রাজনৈতিকবাদের এক নতুন ভাবনা চিন্তা, যে গল্পের ইতিহাস আজ 2026 সালে বিশ্বের একাধিক দেশে শুধুমাত্র সামাজিক মাধ্যমে পরিচিতির বিশ্লেষণ নয়, যে গঙ্গা তীরের গল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নতুন ভাবে লিখলেন। ইতিহাসের স্বর্ণাক্ষর স্মরণ করলেই আমরা জানতে পারি এই গঙ্গাই এক সময় সবচেয়ে বিশুদ্ধ পানীয় হিসেবে মানতেন ব্রিটিশরা। তারা এই গঙ্গার পানীয়কে নিয়ে যেতেন তাদের দেশে প্রায় 3 মাস ধরে জাহাজের পথে। তাদের কাছে এই গঙ্গার পানীয় ছিল সবচেয়ে পবিত্র, সবচেয়ে বিশুদ্ধ। আজ সময় পেরিয়েছে, 200 বছর অতিক্রম করে গেছে, কিন্তু আমরা কতটা এই গঙ্গাকে রক্ষা করতে পেরেছি, বা গঙ্গাকে তার নতুন ভাবনা অর্থাৎ তাকে পরিশুদ্ধভাবে এক পথ দিতে পেরেছি, সেটাই আমাদের প্রধান পরীক্ষা। ভারতবর্ষে মানুষের সৃষ্টি এবং ধ্বংসের সাক্ষী মা গঙ্গা। সৃষ্টির শুরু থেকে এবং ধ্বংসের সমাপ্তি হয়ে কাদামাটিতে পরিণত অবধি মা গঙ্গা প্রতিটা মুহূর্তে আঁকড়ে ধরে আছেন এই ধরতিকে, এই জননীকে। তার কাছে প্রতিটা মুহূর্তে তার সন্তানকে রক্ষা করাই তার কর্তব্য। গঙ্গোত্রী থেকে শুরু করে উত্তরাখণ্ড হয়ে আমরা উত্তরপ্রদেশ পেরিয়ে বিহার হয়ে এই বাংলায় পৌঁছে গেছি মা গঙ্গাকে নিয়ে, কিন্তু তাকে রক্ষা করার কর্তব্য কতটা আমাদের দেশে। 1984 সালে পার্লামেন্টে প্রায় এই বিষয়ে চর্চা শুরু হয় কি গঙ্গাকে রক্ষা করব কি করে আমরা। আবর্জনা থেকে, মৃতদেহ থেকে শুরু করে প্রতিটা বিষয়, বর্জ্য পদার্থ থেকে শুরু করে এবং নানা পদ্ধতিতে গঙ্গাকে রক্ষা করার উপায় কি সেই নিয়ে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। গঙ্গা ও তার রাজনৈতিক বিশ্লেষণ নতুন নয়। প্রায় 4 দশক ধরে একাধিকবার পার্লামেন্টে এই বিষয়ে বিবেচনা হয় এবং তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র গঙ্গা নয়, গঙ্গার প্রবাহমান পথ এবং তার সঙ্গে গঙ্গা সংলগ্ন একাধিক ঘাটকে নতুন ভাবে সংরক্ষণ, তার নতুন ভাবে তৈরি এবং তার সঙ্গে সঙ্গে মানুষের উপযোগী করার একাধিক প্রস্তাব কিন্তু রাখা হয়েছিল পার্লামেন্টে। সময় পেরিয়েছে, তার সঙ্গে পরিবর্তন হয়েছে একাধিক সরকারের। বর্তমানে এই গঙ্গাই রাজনৈতিক বিবেচনায় প্রধান বিষয় চর্চার ক্ষেত্রে। গঙ্গার অবস্থা যমুনার থেকেও ভালো। কয়েকটা জায়গায় ডলফিনও দেখা যায়, ব্যারাকপুরের দিকে অল্প স্বল্প ইলিশও ওঠে, কিন্তু আরো পরিষ্কার করতে হবে যাতে গঙ্গার জলে কোনো নর্দমা দূষিত জল যাতে না পড়ে, কারণ যত সুয়ারেজ চ্যানেলগুলো আছে সেগুলোর মুখে আমি যদি অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাতে পারি তাহলে গঙ্গার জল পরিষ্কার থাকবে। দু 2014 থেকে 2026 গঙ্গাকে রক্ষা করার তাগিদে কেন্দ্র সরকারের প্রায় 22,600 কোটি টাকার প্রকল্প। কিন্তু সেই গঙ্গা বর্তমানে কতটা সুরক্ষিত, সেই গঙ্গা বর্তমানে কতটা পরিষ্কার? শহর কলকাতাকে ঘিরে হুগলি নদীর তীরে মা গঙ্গা অন্যান্য শহরের তুলনায় অনেক এগিয়ে, কারণ এই গঙ্গাতে আমরা প্রতিনিয়ত নতুন ভাবে নতুন সৃষ্টির কথা বলি। আমরা উত্তরপ্রদেশের বেনারসের কথা বলি, যেখানেও মা গঙ্গা এবং তার রক্ষার তাগিদে একাধিক প্রকল্প। প্রয়াগরাজে আমরা কুম্ভ মেলার কথা বলি, যে কুম্ভতে গঙ্গাকে রক্ষা করা সেই নিয়ে নানান প্রকল্পের কথা বলা হয়েছিল। গঙ্গোত্রী থেকে শহর কলকাতা অবধি পৌঁছে মা গঙ্গা তার সৃষ্টিপথকে কতটা উল্লেখিত করলেন, বা কেন্দ্রীয় সরকার বা আগামী দিনে যারাই থাকবেন রাজনৈতিক পর্যায়ে বা তাদের চর্চার ক্ষেত্রে তারা কতটা এগিয়ে তুলবেন এই গঙ্গাকে রক্ষার ক্ষেত্রে, তা দেখার বিষয়।